উইন্ডোজের এবছরের পুজোর সিনেমা বহুরূপী তার তৃতীয় গান ডাকাতিয়া বাসি। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এই গানটা কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। প্রথমেই উইন্ডোজকে হ্যাটস অফ এবং থ্যাংক ইউ যে গ্রাম বাংলার এরকম গানকে, এরকম পর্যায়কে বড় পর্দায় এক্সপিরিয়েন্স করতে হেল্প করার জন্য। এবং এই গানটা নিয়ে কথা বলার আগে অনেকে হয়তো বলবে, অনেকে হয়তো এটাও কমেন্ট করবে যে গানটা ভীষণ ভীষণ হয়তো অশ্লীল, তার ওয়ার্ডিংস এরকম কমেন্ট করতেই পারে। বাট যারা এই বাংলা বলতে শুধুমাত্র কলকাতা বোঝে বা গ্রাম বাংলা বলতে শুধুমাত্র বোলপুর বোঝে, তাদের কাছে এই ব্যাপারটা অতটা ক্লিয়ার হবে না। কারণ বাংলা ভাষার না শুধুমাত্র পশ্চিমবঙ্গে, আমি বাংলাদেশ বাদ দিলাম, শুধুমাত্র পশ্চিমবঙ্গে এত আঞ্চলিক ভাষা আছে, এতভাবে বাংলাকে রিপ্রেজেন্ট করা হয়, সেটা অনেকে জানে না। তাই এই গানগুলো, এই ওয়ার্ডগুলো তাদের কাছে মনে হবে কি বলছে। আমরা অনেক এরকম গান দেখি যেখানে একটা ওয়ার্ডকে ইচ্ছাভাবে অশ্লীল আকারে প্রয়োগ করা হয় শুধুমাত্র গানটার হাইপ ক্রিয়েট করার জন্য। সেই সব গান অন্য বিষয়, অন্যভাবে কথা বলা হয়। বাট এই গানটার যদি আমি কোর স্ট্রেংথের কথা বলি, যেভাবে লোকগীতিকে, যেভাবে আঞ্চলিক ভাষাকে প্রমোট করছে, যেভাবে উপস্থাপিত হয় পুরো ব্যাপারটা, যেভাবে মিউজিক, রিদম এবং ওয়ার্ডিংস নিয়ে খেলা হয়েছে, যেভাবে একটা নাচার গান তৈরি করা হয়েছে, যেভাবে পুজোতে বিসর্জনের একটা আলটিমেট সং ক্রিয়েট করা হয়েছে, দারুণ। এবং এর অডিও এবং ভিজুয়ালস, ওয়ার্ডিংসের সাথে তার উপস্থাপনা। আমরা জানি আগের বছর গোবিন্দনাথ মাজেনা যেরকম হিট হয়েছিল, সিনেমায় আমরা মুখিয়েছিলাম কোন পার্টে ওই গানটাকে ইউজ করছেন পরিচালকরা। এই গানটার ক্ষেত্রেও আমার সেম অনুভূতি। কৌশানীকে আমি বলেছিলাম যে আগের যে গানটায় যে গ্রাম্যতাটা তার দেখানো হয়েছিল, যেভাবে আটপৌরে শাড়ির ব্যবহার করা হয়েছিল, সেটা দারুণ। এবং এখানে কৌশানীকে যেভাবে লিরিক্সের সাথে ম্যাচ করতে দেখা যাচ্ছে, এটা যেন অন্য কৌশানী। এইভাবে কৌশানীকে কেউ কোনোদিন রিপ্রেজেন্ট করেনি, এভাবে কোনোদিন প্রেজেন্ট করেনি, এবং তাকে এভাবে কোনোদিন দেখা যায়নি। এটা বিয়ন্ড এক্সপেকটেশন, এবং তার জন্য এটা আরো একটা হাইপ ক্রিয়েট করছে। তার স্টেপ, তার হুক স্টেপ, তার ওয়ার্ডিংসের সাথে ম্যাচ, যেভাবে কথাগুলো আসছে, যেভাবে স্টার্ট হচ্ছে, পুরো ডান্সিং কোরিওগ্রাফিটা, যেভাবে এক্সপ্রেশনগুলোকে ক্যাপচার করা হয়েছে, শুধুমাত্র চোখের একটা শট বা কখনো ওই যে ঠোঁটের একটা শট, এই যে অ্যাপিল, এই যে একটা সেক্সি অ্যাপিল আছে, এবং তার সাথে আমাদের শিবুদার যে একটা সহজ মুখ প্রকাশ করা হয়েছে, যে বহুরূপীর থিমটা রিপ্রেজেন্ট করছে। আমরা বিভিন্ন চরিত্রকে দেখছি, বিভিন্ন কালার। সুতরাং এই একটা কালারফুল প্রেজেন্টেশন, গানটা দারুণ বিট, দারুণ নোট, দারুণ লিরিক্স, তেমন সুন্দর কম্পোজিশন, তেমন সুন্দর তার ভিজুয়ালস এবং ওভারঅল প্রেজেন্টেশন। এই গানটা দারুণ হয়েছে। এবং আপনি যদি ভালো করে দেখেন, বহুরূপী সিনেমার 3টে গান তো রিলিজ করলো। একটা পুরোপুরি লোকগীতি, একটা শ্রেয়া ঘোষালের গলায় আমরা একটা রোমান্টিক গান শুনছি, তার মধ্যে অত সুন্দর রিপ্রেজেন্টেশন, এবং এই গানটার স্বাদটা সম্পূর্ণ আলাদা। সুতরাং এটা একটা পুজোর যে বড় ছবি, তারা যে এই ছবিটা নিয়ে ভেবেছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ করেছে, এটা বোঝা যায়। এবং শিবুদা নন্দিতাদির স্পেশালিটি এটাই। আগের বছর তারা যখন রক্তবীজ করেছিল, সেই সাকসেসটা অডিয়েন্স যেমনভাবে সেটাকে মানে গ্রহণ করেছিল, তারপরে এবার এই বহুরূপী কত লার্জ স্কেলে তারা বানানোর চেষ্টা করেছে, এগুলো তার উদাহরণ। এবং আমি বারবার বলি, শিবুদা নন্দিতাদির এটাই স্পেশালিটি, তাদের প্রোডাকশনের এটাই স্পেশালিটি, যেটা একটা লম্বা রেসের ঘোরা হয়। সব এজ গ্রুপ এটাকে এনজয় করতে পারে, সব জায়গার মানুষ এটাকে এনজয় করতে পারে। যেমন এটা শহর কেন্দ্রিক, যেমন মাল্টিপ্লেক্সে চলবে, সেরকমই এইরকম গান, এরকম উপাদান সিঙ্গেল স্ক্রিনকেও আকৃষ্ট করে। সুতরাং তারা বিজনেসটাও ভালো বোঝে, যে আমাকে কোন জায়গায় পৌঁছে দিতে হবে, কতটা মানুষের কাছে, কিভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সুতরাং হ্যাটস অফ তাদের এই চিন্তাভাবনা, সেটার সুন্দর রিপ্রেজেন্টেশন আমরা এখানে দেখতে পেয়েছি। এবং আমি যেমন বলছিলাম যে কৌশানীর তো দারুণ রিপ্রেজেন্টেশন আছেই, তার জায়গা আছে, শিবুদাকেও সেইভাবে প্রেজেন্ট করা হয়েছে, এবং ওভারঅল যে গ্র্যান্ডারটা ক্রিয়েট করা হয়েছে, যে চরিত্রগুলোকে মাথায় রেখে ছোট ছোট টুকরো টুকরো ইমোশনগুলোকে আমাদের সামনে পরিবেশিত করা হয়েছে, সেগুলো দারুণ। তো আমার এই গানটা খুব ভালো লেগেছে।
এবং আমি এটা বলতে পারছি না যে তিনটে গানের মধ্যে এটা ভালো বা ওটা আর একটু ভালো, বিকজ তিনটে গানই খুব সুন্দর, তিনটে গানের আলাদা ফ্লেভার, আলাদা টেস্ট, আলাদা আইডেন্টিটি আছে। স্ট্যান্ডএলোন হিসেবে গানগুলো শুনতে ভালো লাগছে, এবং স্ক্রিন প্লেতে সিনেমায় কোন জায়গায় এই সিনেমাগুলো বা এই গানগুলো পুট হয় সেগুলো আমি দেখার অপেক্ষায় আছি। তোমাদের কেমন লেগেছে গানটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।